আসসালামু আলাইকুম। পিসি টিপস অ্যান্ড ট্রিক্স বাংলায় আজকে আমরা যে ব্যাপারটি দেখব সেটি হচ্ছে কনটেক্সট মেনুতে কিভাবে শাটডাউন অপশনটি অ্যাড করা যায়। সাথে আছে মাই এক্সপার্ট আহসান। এখন সবার মাঝে একটা প্রশ্ন কাজ করতেছে, আর সেটি হলো কনটেক্সট মেনু আসলে কি। আমরা যদি আমাদের ডেস্কটপের উপরে মাউস রাইট বাটন ক্লিক করি তাহলে একটি মেনু ডিসপ্লে হয়, এটিকেই মূলত বলা হয় কনটেক্সট মেনু, অথবা মাউস রাইট বাটন পপ আপ মেনুও বলা যেতে পারে। ঠিক আছে, তো এখানে আমরা চাচ্ছি পিসি বন্ধ করার জন্য যে শাটডাউন নামের যে অপশনটি রয়েছে সেটা অ্যাড করার জন্য। তার জন্য সিম্পলি আমাদের রেজিস্ট্রি এডিটরের মধ্যে যেতে হবে। আমরা আমাদের সিস্টেম থেকে উইন্ডোজ কি এবং আর প্রেস করব, তাহলে রান কমেন্ট ওপেন হবে। টাইপ করতে হবে রেক এডিট লিখে আমরা যদি এন্টার কিটি প্রেস করি তাহলে এই ধরনের একটি পপ আপ মেসেজ ডিসপ্লে হয়, ইয়েস করতে হবে। এবং রেজিস্ট্রি এডিটরের মধ্যে আমরা কিন্তু প্রবেশ করেছি। ঠিক আছে, প্রথম অবস্থায় আমাদের রেজিস্ট্রি এডিটর এইরকম আকারে আসতে পারে। তো এটি হচ্ছে আমার উইন্ডোজ 11 পিসি। আপনারা চাইলে অন্যান্য অপারেটিং সিস্টেমগুলোতে সেম ওয়েতে করতে পারেন। ঠিক আছে, তো এই অবস্থাও থাকতে পারে। তো যে অবস্থা থাকুক না কেন, আমরা এখান থেকে চলে আসবো হোয়াট কি ক্লাসেস রুট, এখানে জাস্ট এটিকে এক্সপ্যান্ড করতে হবে। এবং যদি এক্সপ্যান্ড করা হয় তাহলে অনেকগুলো ফোল্ডার আমরা দেখতে পাচ্ছি বা অনেকগুলো অপশন কিন্তু এক্সপ্যান্ড হয়। ঠিক আছে, তো এখান থেকে আমাদের যে অপশনটি পেতে হবে সেটি হচ্ছে ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড পেতে হবে। তো আমরা যদি এভাবে স্ক্রল করে যেতে থাকি তাহলে হয়তো বা খুঁজে পাবো না। তার জন্য জাস্ট এখান থেকে যে কোনো একটি ফোল্ডার সিলেক্ট করে আমরা যদি কিবোর্ড থেকে ডি প্রেস করি তাহলে কিন্তু ডি যে সিরিয়াল রয়েছে বা সিরিজ রয়েছে সেখানে আমরা আসতে থাকবো। ঠিক আছে, এবং কিবোর্ড থেকে র্যান্ডমলি আমরা যদি ডি প্রেস করতে থাকি তাহলে ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড একসময় আমরা পেয়ে যাব। ঠিক আছে, এখন এই ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড এটিকে আমরা আবার এক্সপ্যান্ড করি, তাহলে শেল এবং শেল ইএক্স নামের আরও দুটো অপশন আমরা দেখতে পাচ্ছি। ওকে, এখন এই শেলের উপরে আমরা মাউস রাইট বাটন ক্লিক করব, এরপরে আমরা নিউতে আসব। নিউ থেকে কি একটি নতুন কি আমরা অ্যাড করব। ঠিক আছে, আর সেটির নাম হবে শাটডাউন কম্পিউটার। শাটডাউন কম্পিউটার নামের একটি কি আমরা অ্যাড করে নিলাম। ঠিক আছে, এবং এখানে স্পেলিং কিন্তু ভুল করা যাবে না, ঠিক যেভাবে স্পেলিং দেখানো হয়েছে এভাবে আমরা টাইপ করে নেব। ওকে, এখন এন্টার কিটি প্রেস করি তাহলে একটি কি কিন্তু আমাদের তৈরি হয়ে গেল। ঠিক আছে, এখন যে শাটডাউন নামের যে কিটি আমরা তৈরি করলাম এটির উপরে আমরা আবার মাউস রাইট বাটন ক্লিক করব। ঠিক আছে, ক্লিক করার পরে আবারও নিউতে আসতে হবে, দেন কি আরেকটি কি আমরা অ্যাড করে নেব, সেটি হচ্ছে কমেন্ট নামের একটি কি আমরা অ্যাড করে নিলাম। আচ্ছা, তাহলে শাটডাউন কম্পিউটারের আন্ডারে আমরা কিন্তু কমেন্ট পেয়ে যাচ্ছি, আমরা তৈরি করলাম যেটি। এখন কমেন্ট যদি এই পাশে সিলেক্ট করা হয় তাহলে ভ্যালু এন্ট্রির একটি জায়গা আমরা ডান পাশে দেখতে পাচ্ছি, যেটি ডিফল্ট আকারে আছে। ডাবল ক্লিক করি তাহলে দেখুন ভ্যালু ডেটা দেখা যাচ্ছে। আমরা জাস্ট এখান থেকে স্ট্রিং অ্যাড করে দেব, আর সেটি হচ্ছে শাটডাউন। আমরা এভাবে শাটডাউন লিখে দেব এবং স্পেস দিয়ে আমরা স্ল্যাশ নিব। ঠিক আছে, এরপরে দেখাতে হবে এস, অর্থাৎ শাটডাউন স্পেস স্ল্যাশ এস, এতটুকু। এখন যদি আমরা ওকে প্রেস করি তাহলে এখানে ডেটার জায়গায় দেখুন আমার ভ্যালুটি কিন্তু সেট হয়ে গিয়েছে বা স্ট্রিং কিন্তু সেট হয়ে গিয়েছে। ঠিক আছে, এখন আমরা যা কিছু করেছি এক্সপ্যান্ড করেছি এগুলোকে আমরা ক্লোজ করে দিচ্ছি। আমরা উপর দিকে আসতে পারি, হট কি ক্লোজ করে দেওয়া হলো। এখন জাস্ট আমরা এখান থেকে বের হয়ে আসবো, একবার দুইবার চাইলে আমরা রিফ্রেশ করতে পারি। আচ্ছা, এখন আমরা যদি ডেস্কটপের উপরে মাউস রাইট বাটন ক্লিক করি তাহলে কনটেক্সট মেনুতে আমরা কিন্তু শাটডাউন কম্পিউটার পাচ্ছি না, কিন্তু যদি আবার শো মোর অপশনসে আমরা আসি তাহলে কিন্তু ঠিকই শাটডাউন কম্পিউটার দেখা যাচ্ছে। ওকে, তো উইন্ডোজ 10-এর ক্ষেত্রে কিন্তু ঠিক এই অবস্থায় ডিসপ্লে হবে, শাটডাউন কম্পিউটার আমরা পেয়ে যাচ্ছি। এখানে ক্লিক করার সাথে সাথে শাটডাউন হয়ে যাবে। ওকে, আর উইন্ডোজ 11-এর ক্ষেত্রে এই কনটেক্সট মেনু যেহেতু পরিবর্তন করা হয়েছে এবং এটি অবশ্যই জেনুইন ভার্সন না, ডেভেলপার ভার্সন, তার জন্য হয়তো আসতেছে না, তো কম্পিউটার রিস্টার্ট করে দেখা যেতে পারে। ঠিক আছে, তাহলে ভিউয়ার এতটুকু ছিল আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওতে আমি দেখিয়েছি উইন্ডোজ পিসিতে কিভাবে কনটেক্সট মেনুতে বা মাউস রাইট বাটন ক্লিক মেনুতে কিভাবে শাটডাউন কম্পিউটার এটি অ্যাড করা যায়, অর্থাৎ কম্পিউটারকে শাটডাউন করার অপশনটি কিভাবে অ্যাড করা যায়। আই হোপ এটা আমাদের সবারই কাজে লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। নতুন ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই বেল বাটনটি প্রেস করে রাখতে হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।